যে আমাদের জায়গাতে আপনারা থাকলে আপনারা কি করতেন? রিয়েল এস্টেটে ইনভেস্ট করে রাখবো, কারণ এখনো রেখে দিয়েছি নাকি বিক্রি করে দিয়েছি, কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না। আর এই ফ্ল্যাটটা নেওয়ার উদ্দেশ্য ছিল এটা নর্থ, এটা ফার্স্ট গ্যারেজটাই আমাদের। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। তুতুল ছুটি মাসির মেয়ে দুবাই থেকে এসেছিল প্রায় 1-2 সপ্তাহ আগে, আর গতকাল আমাদের বাড়িতে তুতুল ওর ছেলেকে নিয়ে এসছে, মানে আমার ভাগ্নে। অনেক দিন আগে দেখেছিলাম, মানে ওর ছেলেকে তো দেখেছি 1.5 বছর আগে, কিন্তু ওর ছেলে ভালো নাম হচ্ছে অভিরাজ, আর কুট্টু বলে বাড়িতে সবাই ওকে ডাকে। তো তুতুল এসেছিলো কালকে, ছোট্টি মাসি এসেছিলো, মামি এসেছিলো, আমাদের রিয়াজি থেকে খাবার দাবার আনা হয়েছিল, এবং 2 বাচ্চা কুট্টু আর ব্লুয়ের অনেক দিন পরে দেখা হয়েছে। এবং ওরা তো মানে বাচ্চা তো একে অপরের মানে সমবয়সী কাউকে দেখলে খুব আলাদা একটা আনন্দ পায়। তো দুজনের দেখা হয়েছে, এবং আমাদের ফ্যামিলিতে নেক্সট জেনারেশন বলতে এরাই। তো অনেক দিন পর দেখা হয়েছে বাড়িতে, কালকে সবাই মিলে খুব আড্ডা ফাড্ডা হয়েছে, এবং সেটার কয়েকটা মুহূর্ত আপনাদেরকে একটু দেখাতে চাই। তার আগে একটা জিনিস বলছি, যে কালকেই সন্ধ্যাবেলা এরপরে আমরা যেই নিউজটা পেলাম, মানে রাহুলের ইনসিডেন্টটা, আপনারা সকলেই জানেন রাহুলকে, জনপ্রিয় একজন অভিনেতা, এবং কাজরি আর আমার সঙ্গে প্রচুর অকেশনে অনেকবার দেখা হয়েছে। ভেরি হাম্বল পারসন, আমাদের পাড়াতেই থাকতো, পল্লীশ্রীর ওখানে, মানে আমার আগের পাড়া। এবং সত্যি কথা বলতে গেলে অনেক তো এরকম নিউজ আসছে, কিন্তু এইবার যেটা হয়েছে না, আমি প্রচণ্ড শকড, মানে এটা জাস্ট মেনে নিতে পারছি না। মানে মানে এটা থেকে এই ফিলিংটাই হয়েছে, মানুষের জীবন কত ক্ষণস্থায়ী, আমরা কত কম সময়ের জন্য এখানে আসি, এবং নেক্সট মুহূর্তে কী হবে আমার লাইফে আমি সেটা জানি না। তার মধ্যেও এত ঝগড়া ঝাঁটি, মান অভিমান, অশান্তি, কিন্তু মানুষের জীবনের সত্যিই কোনো গ্যারেন্টি নেই, কোনো সার্টিনিটি নেই। যাই হোক, আমি কালকে থেকে রাহুলের ইনসিডেন্টটা শুনেছি না, আমি সামহাও মাও বলছি, মানে হয় না যে এক একটা ঘটনা জাস্ট মেনে নেওয়া যায় না, ব্যাপারটা এরকমই। যাই হোক, আমাদের হাতে তো কোনো কিছুই নেই। আমার জাস্ট মনে হচ্ছে রাহুলের মার অবস্থা। রাহুল চলে গেল, সে তো চলে গেল, এবং রাহুলের ছেলে সহজের জন্য একটা কী বলবো, আমার এত বাজে লেগেছে। আর বাজে লাগার থেকেও আগে হচ্ছে জিনিসটাকে অ্যাকসেপ্ট করা, তো মেনেই নেওয়া যায় না ব্যাপারটা। যাই হোক, ছোট্টি মাসিটা গতকাল এসেছিলো, এবং 2 বাচ্চা অনেকক্ষণ ধরে খেলছিল। এখানে নিচে যেহেতু অনেকটা জায়গা রয়েছে, সেখানে 2-একটা মুহূর্ত আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কাজরি, তুতুল ওরা নেমেছিল নিচে, এবং আমি হচ্ছি একজনের মামা, একজনের বাবা। তো বেশ ভালো মজা হয়েছে কালকে। কয়েকটা মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নিন আপনারা কুট্টুকে অনেক ছোট দেখেছিলেন, তখন বাবা ছিল যখন এসেছিল এই বাড়িতে। ভাই জেগে, এই যে ভাই তো একটা এরোপ্লেন ছাড়। আহারে, এখন একটু মনে হচ্ছে এই বাড়িটা এসছো তুমি, গত বছর এসছিলে, তাই জন্য চমকে গেছে। ওকে চেনা চেনা লাগছে, ওকে কি চেনা চেনা লাগছে? দেখো তো ওই দাদাটাকে কি চেনা চেনা লাগছে? যাও ভাই চেঞ্জ করে নিক, আমাদের ঘরে নিয়ে যাও চলো। আমার সাথে যাবে আমার সাথে যাবে, আমি দেবো এরোপ্লেন, শিপ দেবো। এসো তুমি, এসো একটু আমাদের সাথে কথা বলো, সারাদিন তো মার সাথেই থাকো। হ্যাঁ প্লিজ এসো কোনো অসুবিধা নেই। এসো অনেক কিছু আছে দেখার মতো। দেখ, ও দেখ কত গাছ দেখেছিস? যাবে বাইরে যাবে, গাছগুলো দেখ। ওখানে হাত দিও না, তাহলে আমি খুলতে পারবো না। আমি খুলে দিচ্ছি, তুমি হাত সরাও। মার তো সব গাছ মরে গেছে। কি মেরে ফেলা হয়েছে? এটা পুকুর, ভাইকে দেখাও। এটা তোমার ভাই, হামি দিয়ে দাও তো, হামি দাও, আদর করে দাও। এটা গালে হামু দিয়ে দাও। ওটা পুকুর হিপোপটেমাস ওটা। ভাই কি হয়েছে ভাই? আচ্ছা বসো গাড়িতে বসো ভাই, বসো গাড়িতে। আচ্ছা ওটা আমি ধরছি, বসো, চালাও না, কিচ্ছু
আমি আরেকটা এনে দিচ্ছি, চালাও চালাও। এটা দুরান্দারের এটা কি বলছেন মা, একটু করো না, ধুরান্দারটা একটু করো। এই মা লাগিয়ে নিয়েছে ফুলটা, মা লাগিয়ে নিয়েছে ফুলটা। তুমি বসবে না, একটু রানিং তো হবে। একটু রানিং হবে, তুমি পড়ে যাবে না এরকম ফুল। ইজ ভেরি এক্সাইটেড। ওইদিকে নিয়ে গিয়ে এগুলো করুক, এইখানটা না রাস্তার মাঝখানে। হ্যাঁ চলো, এইদিকে নয়। ও বুঝেছে, তোমায় কেউ টানছে না, তুমি কি হাঁটবে? ওই গাড়িটা কি আমাদের? পাপার গাড়ি নয়, ঠাম্মুর গাড়ি, কিন্তু এই গাড়িটা আমাদের না, আমাদের গাড়ি ওই দিকে আছে। চলো বাইক চালাও। আমাদের গাড়ি নয় এটা। আরে ঘুরে আসি ভাই, চলো। ভর্তি গন্ধরাজ, এই বেশি তোলা যাবে না। ও উঠবে, উঠে তুলবে ফুল। যাও ওঠো, উঠে ফুল তোলো। না না, উঠুক, উঠতে পারে এইটুকু। হাতটা ধরবো, ধরো। একটা পুকুর থেকে এই যে এসে গেছে বিমান। আমি একটা সুন্দর ছবি তুলে দিই, তিনজনকে দাঁড় করাও তো। তিনজন দাঁড়াও, দেখি একটা সুন্দর ছবি তুলি। চুপ করে বসবে, যে যার জায়গায় বসে আছো। না, ও কিছু বলবে না। ব্লু ব্রাশ করতে হবে, ব্লু ব্রাশ করে নাও, চল। কালকে ব্লু এর পিসি ওকে এসে একটা ওই লেগোস হয় ওটা দিয়েছে, ব্যাস ওইটা নিয়ে রাত থেকে পড়ে আছে। আর না, বেসিনের ওপর উঠে দাঁত মাজবে না ব্লু, নিচে নিচে নিচে। এটা এটা বাচ্চাদের পেস্ট চেরিও উঠে পড়ছে সাইড দিয়ে। ক্লোজ আপ মনে হচ্ছে, ক্লোজ আপ। হ্যাঁ, দেখতে ওরকম। সেটাকেও একটু সেম দেখতে। এটা একটু ওকে ছড়িয়ে দিতে হবে, না তো আবার চাইবেই যে দিয়েছি। ব্লু 2-3 বার ব্রাশ করে, 4 বার টোটাল। তারপর ব্লুকে বলতে হয় যে ব্লু এবার তোমার ব্রাশটা এসে পুলিশ নিয়ে নেবে। এই পুলিশের কথা শুনলে ব্লু তারপর ব্রাশ করো। থামায় ব্রাশ করে। যাচ্ছে, দেখেন ব্রাশটা করবে। ভাইব্রেশনটা একটু করে অন করে দিও। আগে ওয়ানটা বানাও, তাহলেই হবে। আমরা কি দিয়েছি? জামা, সুইং স্যুট, ক্যাপ, জুতো, সুইম জামা। স্যুট ও কি সাঁতার কাটে নাকি? আরে ওই যে যায় না ওরা, এগুলো তুতুল এনেছে, একদম সাইজ ঠিক আছে। এটা ওই তোর খেলনা রিভলভার, এটা ব্লকস না, এটা এমনি খেলনা রিভলভার। দেখি দেখি, এখন খুলে দিবি, ও কিন্তু কদিন পরেই ব্যাস সত্যানাশ করে দেবে। খুললেই ব্লু হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর আপনারা অনেক দিন ধরেই জানতে চেয়েছিলেন যে আমাদের নয়াবাদে ফ্ল্যাটের কি অবস্থা, কি মানে সেই ফ্ল্যাটটা কি আমরা এখনও রেখে দিয়েছি নাকি বিক্রি করে দিয়েছি। আজকে সেই ফ্ল্যাটটা থেকেই আমাদের লাস্ট ব্লগটায় আপনারা যে বসে আছে কিছু করে। কেউ তোমাকে বলেনি না যেতে, যাও গো। আপনারা যে লাস্ট ব্লগে ব্লু এর স্কুল নিয়ে অনেক সাজেশন দিয়েছিলেন, সাজেশনটা আমাদের জন্য সত্যি প্রচণ্ড হেল্পফুল হয়েছে। কারণ ডেফিনেটলি এতজন মানুষ যখন কোনো কিছু আপনারা সবাই মিলে লিখছেন, তো আপনারা জেনেই লিখছেন, এবং আমরা যেই ফেজটায় আছি আপনারা আপনারা সেই ফেজটা অলরেডি পার করে দিয়েছেন বা সেই ফেজটা দিয়ে যাচ্ছেন। সেখান থেকেই আজকে আপনাদের থেকে আরেকটা সাজেশনও চাই, যেটা আমি নয়াবাদের ফ্ল্যাটটা যখন দেখাবো আপনাদেরকে একটু জিজ্ঞেস করবো আজকে নয়াবাদের ফ্ল্যাটে একটু যেতে হবে। আর একটা ব্যাপার, মার যে পডকাস্টটা হয় ওটা নয়াবাদের ফ্ল্যাটের একটা রুম নিয়ে আমরা একটা সেট আপ মতন বানিয়েছি, সেখানেই পডকাস্টগুলো শ্যুট হয়। কিন্তু কয়েকটা সিদ্ধান্ত আজকে আপনাদের থেকে চাই, আপনাদের ওপিনিয়নটা চাই। বেরোতে হচ্ছে এখন, একটু সকালে একটু বাজারেতে যাব, তারপর একটু ব্যাংকে যাওয়া আছে, তো নয়াবাদের ফ্ল্যাটেও একটু যাব। আমি নেটে কয়েকটা জিনিস দেখছি আর এত মাথা গরম হয়ে যাচ্ছে না, সিরিয়াসলি, এটা আমার মতামত। মানে মিডিয়ার লোকজনের তো ফার্স্ট অফ অল কোনো সেন্স বলে কোনো জিনিস নেই।
রাহুলের বাড়ির সামনে ওইভাবে দাঁড়িয়ে কে কে আসছে কে কে যাচ্ছে, এ কি করে মানে এটা এটা কি টিআরপি কামানোর সময়? সত্যি কথা বলতে গেলে যাদের বাড়িতে হয় একটু তো প্রাইভেসি দেওয়া দরকার না তাদের? নেটেও দেখছি কয়েকজন ওই অবস্থার ছবি শেয়ার করেছে কিছু, মানে মানুষের সেন্স জিনিসটা কোথায় যাচ্ছে যে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে মৃত্যু বেছে এখন খেতে হচ্ছে। মানে সিরিয়াসলি একটু এত বেশি লেকচার মারলাম, বাট আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে যাচ্ছি দেখে এই পোস্টগুলো। কালকে সন্ধেবেলা যখন আমি শুনলাম, আমি তখন থেকে এখনো অবধি বিশ্বাসই করতে পারছি না যে কি করে এটা হয়। মানে অনেক অভিনেতাই অনেকভাবে মারা গেছে, কিন্তু কিছু কিছু ইনসিডেন্টস, যেমন সুশান্ত সিং রাজপুতেরটা ভীষণ শকিং ছিল, ঠিক রাহুলেরটাও খুব 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 শকিং ব্যাপারটা। মানে কীরকমভাবে কীভাবে হঠাৎ করে, মানে হয় না, মানে এরকমও না যে কোনো মানুষ অসুস্থ সেভাবে মারা যাচ্ছে, তাও না, হঠাৎ করে। আর কি এমন বয়সও তো বেশি না, ওর একটা বাচ্চা ছেলে আছে, মেবি 8-9 বছর 10 বছর বয়স। সহজ না। আমার শোনার পর থেকে মনটা এত খারাপ হয়েছে, মানে খুবই খারাপ লেগেছে যে এরকম একটা মানুষ হঠাৎ করে চলে গেল, আর এত ছোট একটা বাচ্চা রয়েছে। মানে সিরিয়াসলি মানে ভাবাই যায় না। সকালবেলা থেকে ব্লুকে ঘুম থেকে তুলে ব্লুয়ের সব কাজ করে রেডি করতে করতে আমার চাটাও খাওয়া হয়নি। তার মধ্যে বিশেষ অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির গ্যাস এখনও আসেনি। আমাদের এখানে গ্যাস নিয়ে খুবই ঝামেলা হচ্ছে, মানে স্পেশালি হচ্ছে আমি যে ডিস্ট্রিবিউটারের থেকে নিয়েছি সেখান থেকে, আর আমার 10 কেজির গ্যাস। তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, মানে 5 দিন 6 দিন হয়ে গেছে। আমার বুকিং হয়ে গেছে, আমার ডিএসি নাম্বারও চলে এসছে, ডিএসি নাম্বার চলে এসছে 3-4 দিন হয়ে গেছে, বাট এখনও গ্যাস দেয়নি। বলেছে নাকি আজকে দেবে, তাও জানি না দেবে কি না। ন্যাচারালি আমাদের আর চা খাওয়া হয়নি, তো আগে বেরিয়ে একটু চা খাবো, তারপর ব্যাংকের কাজ ছাড়বো, তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, আমাদের নয়াবাদেও যেতে হবে। এখন বেসিক্যালি লেক মার্কেটে এলাম একটু চা জল খাবার খেয়ে, একটা সবজি বাজার করতে হবে, তারপর মালঞ্চর পাশে যে এসবিআই আছে ওই ব্যাংকে যেতে হবে। 21 সালে কি হয়, তখন কোভিডটা জাস্ট হয়েছে, তখন কিন্তু ফ্ল্যাটের দাম একটু কম ছিল, মানে কমাই ছিল ওই টাইমে ফ্ল্যাটের দাম। বেসিক্যালি মুকুন্দপুর জায়গাটাও আমাদের পছন্দ হয়েছিল, নয়াবাদটা মুকুন্দপুরের মধ্যেই প্রমিনেন্ট লোকেশন ছিল, জায়গাটাও ভালো লেগেছিলো। প্লাস কিছু ইনভেস্টমেন্ট পারপাসেই আমরা ভেবেছিলাম একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে রাখবো, কারণ তখন ফ্ল্যাটের দামটাও একটু কম যাচ্ছিলো। আর সত্যি কথা বলতে আমাদের যে ফ্ল্যাটটা, সেটা আমরা যে দামে কিনেছি, বাকিটা আমাদের থেকে বেশি দামে কিনেছে, কারণ তারা আগে কিনেছে, তারপরেই কোভিড হিট করে, তারপর আমরা লাস্ট কিনেছি, আমরা আর ওপরে একজন ছিল, তারা লাস্ট কিনেছে। এখন ব্যাপারটা হচ্ছে সত্যি কথা যে ফ্ল্যাটটা দেখাশোনা করা, গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা অসুবিধাজনক। হয় আমি ভাড়া দিয়ে দিলাম, নয় আমি এয়ারবিএনবিতে দিলাম, যেটা আমার ইচ্ছে, বিকজ ইট ইজ বিকামিং আ নন পারফর্মিং অ্যাসেট। বাট রাহুল অন্যরকম কথা ভাবছে, রাহুল বলছে যে ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া ভালো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, কারণ আমাদের এত কাজের মধ্যে ওটা একটু নেগলেক্টেডই হচ্ছে। এবার ব্লু যখন হয়েছিল প্রলং ওই ফ্ল্যাটে ফার্স্টের দিকে ছিল। এবার আমি যেটা আপনাদেরকে বললাম, মার যে চ্যানেল ওই শ্যাডোজ অ্যান্ড সাসপেক্টসে যা ভিডিও আসে ওখানে শ্যুট হয়, কিন্তু দিস ইজ নট আ ফাইনাল সলিউশন। আজকে শ্যুট হতে গেলে আমাদের মুরাবিনিয়া ফ্ল্যাটও আছে, ওখানে অ্যারেঞ্জ করা যায়। আমি চাইছি মানে আমার এটা একটা সাইকোলজি বলতে পারেন, আমি ভাড়াটে ঢোকাতে চাইছি না, এবার ও সেটা চাইছে। এবার আমার মনে হচ্ছে ফ্ল্যাটটা বেচেই দিই, কারণ ফ্ল্যাটটা নিয়েছি প্রায় 6 বছর হয়ে গেছে, 6 ইয়ার্স, কোনোদিনই ওখানে গিয়ে আমাদের থাকা হয়নি। তো সেখানেই আপনাদের সাজেশন চাই যে আমাদের জায়গাতে আপনারা থাকলে আপনারা কী করতেন এখানে। তবে যে গ্যাসের সমস্যাটা মিটে গেছে, ভারতবর্ষে তো অনেকগুলো জাহাজ তো ছেড়ে দিয়েছে। না, বেসিক্যালি কমার্শিয়াল সিলিন্ডারের আমার যেটা মনে হয় কি বলতো, 19 কেজির গ্যাস তো আর এত জায়গায় এত দিতে হয়, সেই অ্যামাউন্টে আসছে না, সেই জন্য ওরা ছোট্ট ছোট্ট গ্যাস বার করেছে 5 কেজিসের, ওগুলো দিয়েই কাজ চালাচ্ছে। মাছার এগুলো মাছার পটল ডানা হবে না, দিয়ে দিন যা নিয়েছি ওটাই দিয়ে দিন। এখান থেকে লেক মার্কেটে এখান থেকে সবজি কিনলে আর আমাদের দেবলক্ষ্মণা সিটি পেছনে যে সুফল বাংলা আছে, এটা মানে রিমার্কেবল দামের ডিফারেন্স বোঝা যায়, মানে খুব নোটিসেবল ব্যাপারটা। যাই হোক, ভর্তি গ্যাস এদিকে
যেদিকে তাকাচ্ছি গ্যাসের গাড়ি খালি, শুধু আমাদের কাছেই গ্যাসটা নেই, কমার্শিয়াল গ্যাসও এখানে আছে। আমাদের ওদিকে আসছে না, এদিকে তো কমার্শিয়াল গ্যাস এসছে, পাটুলির ওখানে দেখলাম না কমার্শিয়াল গ্যাস। আমাদের গ্যাসের লোককে ফোন করছি, সে ফোনই তুলছে না। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি বেরিয়েই ছিলাম প্রচুর কাজ নিয়ে, এবং এখন এসে গেছি হচ্ছে এই মালঞ্চ সিনেমা হলের পাশে, নিচেই আমাদের ব্যাংক। সিনেমা হলটা যদিও এখন নেই, সেনকোর দোকান হয়ে গেছে আমাদের ছোটোবেলাকার জায়গা, এখানে প্রচুর সিনেমা দেখেছি। ওই SBIতে যেতে হবে, কয়েকটা কাজ আছে, তারপরে এখান থেকে যাব নয়াবাদে ফ্ল্যাটটায়। আর ভোট এসে গেলে তার আগে দেখবেন একটা অদ্ভুত ব্যাপার আছে, সব রাস্তাতে কাজ চলছে। যেই রাস্তা আপনি সারা বছরও বাজে অবস্থায় দেখবেন খোঁড়া আছে, ভোটের আগে সেই রাস্তা ঠিক হয়ে যাবে। ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, এখন এই আরিনটেগর নার্সিংহোমের সামনে মুকুন্দপুর ঢুকে গেছি। নয়াবাদের ফ্ল্যাটে আজকে আসতেই হতো, কয়েকটা কাজ ছিল, ইনফ্যাক্ট আমাদের মেনটেন্যান্সটাও দেওয়ার ছিল, এবং ফ্ল্যাটের কয়েকজন নেবারের সঙ্গে একটু দেখা করতে হতো। নিচের এই যে গ্যারেজটা দেখছেন, এই সামনের যে জায়গাটা, সামনের যে পার্কিং প্লেসটা, এই জায়গাটা আমাদের। হ্যাঁ, একদম ফার্স্ট গ্যারেজটাই আমাদের। এখানে আমাদের লটারিটা আমরা করিনি, সুস্মিতা আমার হয়ে লটারি করেছিল, বাট উঠেছে এটা। আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি একটা অনুষ্ঠানও এখানে হয়েছিল অনেক দিন আগে। ফ্ল্যাটটা এমনিতে খুব ভালো, বাট এখন কি ব্যাপার আছে না, এখন ফ্ল্যাটটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। এই ফ্ল্যাটটা বেসিক্যালি আমাদের ডাম্পিংয়ের জায়গা হয়ে গেছে। আমরা জিনিসপত্র নিয়ে এসে রেয়াজি জিনিসপত্র এখানে রাখা হয়। লিফটটা চেঞ্জ হয়েছে, ছাদটা দেখাতে হবে একবার। ফ্যানটা চালিয়ে দে। কোনটা যেন ফ্যান ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ ওটাই। এই যে আমাদের ফ্ল্যাট হচ্ছে 3C রাহুল কাজরি। কোন চাবিটা দিয়ে খুলে সেটাও ভুলে গেছি। কিন্তু আরো বেশি দিন আসিস নি মনে হয়। সর আমাকে দে। এইটা না, প্রচণ্ড নোংরা অবস্থা। বেসিক্যালি যেটা দেখছেন এটা জাস্ট অনেকদিন ঝাড়ফাড় দেওয়া হয়নি। আর আমাদের রেয়াজির অনেক আইটেম এখানেতে রাখা আছে। এইটা একটা ঘর, আর এই দিকটা আমাদের ওয়েস্ট না কি? এটা নর্থ, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এটা ওয়েস্ট। আর ওইদিকে সাউথে একটা বারান্দা। এই রুমটা আমি অনেক দিন আগে কোনো পডকাস্ট সেট আপ করবো ভেবেছিলাম, যার জন্য এরকম অনেক কিছু বানিয়েছিলাম, কিন্তু এগুলো সব সরাতে হবে এখান থেকে। ডাম্পিংয়ের পুরো জায়গা হয়ে আছে। একদিন এসে ভেবেছি সব এগুলো ক্লিন করব। এবার এই যে ফুট ম্যাসাজ একটা তুই করছিলি, এটা ফুট ম্যাসাজ আছে। এটা একটা ডাইনিং রুম মতন, সঙ্গে ওইদিকেই রান্নাঘর, মানে ওপেন কিচেন, ডাইনিং কাম ড্রয়িং। আর এই যে রুমটা দেখছেন, সাউন্ড প্রুফ করার চেষ্টা। এই রুমেতেই আমার পডকাস্টের শুটিংগুলো হয়। এবং এ পাশে একটা বারান্দা আছে। এই দিকটা সাউথ, এই দিকটা থেকে সন্ধ্যাবেলা অনেক হাওয়া আসে। তো আমরা আজকেই ফিক্স করে নিলাম, আজকে আরবান ক্লাব থেকে সেশন বুক করেছি। আরবান ক্লাব থেকে আসবে, পুরো ফ্ল্যাটটা আগে ক্লিন করবে। এবং বেসিক্যালি ব্যাপার হচ্ছে কয়েকটা জিনিস এখানে রাখা আছে যেটা এখন সরানো যাবে না, এটাই ব্যাপার। যেমন এই যে বড় কার্টুনটা দেখছেন, এর মধ্যে আমাদের রেয়াজির টিস্যু পেপার আছে প্রচুর, ভর্তি আছে টিস্যু পেপার। এটাকে আমি সরিয়ে দিলে আমি রাখবো কোথায়? এই ফ্ল্যাটের আরেকটা খুব প্রিয় জায়গা আমাদের, ইনফ্যাক্ট যে জায়গাটা দেখে আমরা ফ্ল্যাটটা বুক করেছিলাম সেটা হচ্ছে ছাদটা। আর এই ফ্ল্যাটটার আরেকটা ভালো জিনিস হচ্ছে যে সিঁড়ি দিয়ে যখন উঠবেন না, ভেতরের স্পেসটা অনেকটা। আর এটা হচ্ছে আমাদের মুকুন্দপুর নয়াবাদের ফ্ল্যাটের ছাদটা। প্রথমবার দেখেছিলাম, ছাদটা খুব ভালো লেগেছিল। এই যে আরবানা দেখা যায়, দূরে হচ্ছে আরবানা, দূরে না, আরবানাটা খুব কাছে। হ্যাঁ মানে ওইখানে হচ্ছে আরবানা, এই যে আরবানা। ওই ওয়ানটাও দেখা যায়, ওয়ান। এই দিকটা হচ্ছে সাউথ না কি না, সাউথ ওই দিকটা, এটা নর্থ মনে হয়। এটা নর্থ, এটা নর্থ, ওই দিকটা সাউথ। ছাদটা আমাদের প্রথম দিনে সেই ফ্ল্যাটে খুব ভালো লেগেছিল। আমরা এই
ফ্ল্যাটটা 2020-তে নিয়েছিলাম না? 2020 আমরা ছিলাম না। 2020-তে আমরা নেদারল্যান্ডসে। ছাদটা আমার খুব প্রিয় একটা জায়গা। হ্যাঁ, এখানে অনেক আড্ডা হয়েছে, অনেক প্রচুর আড্ডা হয়েছে, অনেক মেমোরিজও আছে এখানে। বাবাও এসেছিল এই ছাদে। আমরা তো যখন এই ফ্ল্যাটটা নিয়েছিলাম, ও যেটা বললে ইনভেস্টমেন্টের পারপাসেই নিয়েছিলাম। আসলে কি হয়েছে না, ডেভেলপ সোনা সিটি ফ্ল্যাটটা যখন নিয়েছিলাম 2018 সালে বিয়ের পর, তখন আমরা কোনই এটা ভেবে নিইনি যে আমরা এই ফ্ল্যাটটায় গিয়ে থাকবো। ওটা ভেবেছিলাম আমরা উইকেন্ডে যাব, গিয়ে থাকবো, তারপর আবার ব্যাক করে আসবো। আর এই ফ্ল্যাটটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে নেদারল্যান্ড থেকে আমরা যখন ফিরছি আমাদের একটু সেভিংস হয়েছিল, আর তখন আমরা ভেবেছিলাম যে কলকাতায় ফিরে একটা রেস্টুরেন্ট দেবো। তখন আমাদের একটা ফ্যাসিনেশন ছিল হচ্ছে এই মেক্সিকান ফুড একটা কোনো কিছু। তো তারপর আর সেগুলো কোনো কিছুই হয়নি। কিন্তু তখন তো যখন কোনো কিছু হলো না, তখন আমি ওকে বললাম যে লকডাউনের বাজারে তখন ফ্ল্যাটের দাম কম যাচ্ছিল রিয়েল এস্টেটে, কারণ অনেকজন বিল্ডাররা ফ্ল্যাট বানিয়েছে কিন্তু তারা খরিদ্দার নেই। তো তখন আমাদের এই ফ্ল্যাটের যিনি প্রমোটার ছিলেন, কি নাম ছিল ওনার? অরিজিৎ ব্যানার্জি। উনি থাকেন হচ্ছে ওই আনন্দপুর থানার ওখানে। তো আমরা ওনার খোঁজ পেলাম এবং এই ফ্ল্যাটটা যেদিন দেখতে আসলাম, ফ্ল্যাটটা দেখে আমাদের খুবই ভালো লেগেছিলো এবং আমরা ফ্ল্যাটটা তখন বুক করে নিই। রেজিস্ট্রেশন সব হলো, ট্যাক্স দেওয়া সব রেডি। এবং তারপরে আমরা যখন এই ফ্ল্যাটটা নিলাম, এই ফ্ল্যাটটা থেকে দূরে যেমন দেখা যাচ্ছে উট্টালিকা, আমরা এই ফ্ল্যাটটা যখন নিয়ে নিলাম না, তারপর ব্যাপারটা কী হলো, এখানে এসে থাকাটা কোনো দিনই হলো না। মানে ফ্ল্যাট সাজালাম টুকটাক এ করে, বন্ধুবান্ধব আসছে, আড্ডা মারছি, গল্প করছি, পার্টি করছি, কিন্তু থাকাটা আর কোনো দিন হচ্ছে না। এবার এখন এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে আছি, ও চায় যে ঠিক আছে বিক্রির জন্য, মানে ব্রোকারকে তো অলরেডি বলা রয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা কোনো রেন্টে লোকজন পাই, আমরা এটা রেন্টে দিয়ে দেবো। এবার দেখুন আমার সাইকোলজিটা আমি আপনাকে একটু বলছি। আমি না সামহাও ফার্স্ট অফ অল তো মানে সিঙ্গেল বা ব্যাচেলার রেন্টে দেওয়া আমি খুব একটা এতে নই, আমি ফ্যামিলি রেন্টে দেবো। আর সেকেন্ড অফ অল আমি রেন্ট দেওয়ার পক্ষে আমার মনে হয় যে আমি যদি ফ্ল্যাটটা বেচেই দিই বেটার হয়। তো সেখানেই আপনার থেকে সাজেশন চাই। আপনাদের মধ্যে অনেকেই এরকম এক্সপার্ট আছেন যারা হয়তো ইনভেস্টমেন্টে বা রিয়েল এস্টেটে বা আমাদের থেকে ডেফিনেটলি অনেক বিষয়তে বেশি জানেন। তো আপনারা আমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারেন যে আমাদের জায়গাতে যদি আপনারা থাকতেন তাহলে আপনারা কী করতেন। কারণ দেখুন, মোরেভিনিউ একটা ফ্ল্যাট আছে, ডেভেলপ সোনা সিটি আছে। এই ফ্ল্যাটটা আমরা সত্যি কথা রাখতে চাই না, মানে উই ওয়ান্ট টু ডু সামথিং, এটাই ব্যাপার। কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না, সেটাই মাথায় আসছে না। বেঁচে দিতে পারলে তো আমার মনে হয় ভালো হয়, ডিল ক্লোজ হয়ে যাবে। এবার দেখা যাক কি হয়। প্লাস এতগুলো জায়গা মেনটেন করা, ঘর পরিষ্কার রাখা, সেটা একটা চাপ। মানে ও ইনফ্যাক্ট এই ফ্ল্যাটটাতে আজকে ঢুকলো মোটামুটি 1 বছর পর হবে। 1 বছর না হলেও 6-8 মাস পরে তো মিনিমাম হবে। আর আমার খুব মায়া এসব জিনিসে, যে নিজের বাড়ি তবুও পরিষ্কার করে রাখতে পারছি না। আর ব্লু এখন ছোট, আমরা সেভাবে দৌড়াদৌড়ি করতে পারি না। এত কাজের মাঝখানে তো অফকোর্স ব্লুকে টাইম দেওয়াটা সব থেকে বেশি প্রায়োরিটি আমাদের কাছে। আমি একটা জিনিস দেখলাম যে লাস্ট ব্লগটাতে স্কুলের যে ব্যাপারটা হলো, সেখানে আপনাদের সাজেশনগুলো না খুব ফ্রুটফুল হয়েছে। এবার সেই ক্ষেত্রে এই ফ্ল্যাটটার ক্ষেত্রেও জানতে চাই, কারণ এটা নিয়ে আমাদের মধ্যে রোজ আলোচনা হয়, মা আমিও আমাদের মধ্যে রেগুলার, মানে আমাদের ফ্ল্যাট নিয়ে আলোচনা হয়। আপনারা আমাদের জায়গাতে থাকলে কি করতেন প্লিজ অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। সেটার জন্য এই ব্লগটা বানানো, সেটাই মেইন উদ্দেশ্য। আর সত্যি কথা আরেকটা জিনিস বলবো, আমি এই দিক দিয়ে টাচ ব্ল্যাক খুব লাকি। আমাদের এখানকারও না নেবার্স, হ্যাঁ নেবার্স খুব ভালো, খুবই ভালো এখানে। সুস্মিত, সমীক, চন্দ্রিমা, সমস্যায় রাত হোক আমরা তো আসিই না এখানে প্রায়, ওরা আমাদের জন্য দে ডিড এভরিথিং। মানে ব্লু যখন ইনিশিয়ালি ছিল তখনও মানে কোনো অসুবিধা হোক না হোক ওরা সবসময় বলতো কোনো দরকার হোক, কাজুরি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, তুমি জাস্ট একবার বেল দেবে। নেবারদের নিয়ে কোনো নেবাররা খুবই ভালো। আর আমাদের এই নেবার ভাগ্যটাও খুব ভালো। যাই হোক, ডেভেলপ সোনা সিটিতেও আমরা খুব ভালো নেবার পেয়েছি, এখানেও আমাদের নেবার খুব ভালো ছিল। প্লিজ অতি অবশ্যই আপনাদের প্রাইসলেস সাজেশনটা এবং আপনাদের মতামত, আপনারা আমাদের জায়গায় থাকলে কি করতেন, অতি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সেটা আমাদের জন্য খুবই দরকারি হবে। আশা করি আপনাদের সাজেশন পেয়ে আমরা একটা কোনো ডিসিশন নিতে সক্ষম হব।